উপস্থাপন করব, কারণ ঈদ গেছে এবং সময়টা খুবই কঠিন অবস্থায় পার করছি। লোডশেডিং, জিনিসপত্রের দাম অনেক বেশি এবং সমাজের মানুষ কীভাবে চলছেন সব বিষয়ে ছোট্ট একটি ভিডিও আজকে টুকের বাজার থেকে করব। এখানে 3-4টি বিষয়ের উপরে আমরা আজকের এই প্রতিবেদনটি তৈরি করব। একটি হচ্ছে মুরগির দাম কত টাকা, এই বিষয়টি জেনে নেব। মুরগির ডিম কত টাকা করে বিক্রি হয় সে বিষয়টাও জেনে নেব। পাশাপাশি গরুর মাংসের দাম বর্তমান অবস্থায় কেমন চলছে সেই বিষয়টি জেনে নেব। আর মিট, গরুর মাংস, মিট হাউস, যেটা টুকের বাজার স্বাগতম মিট হাউস, অনেকে আপনারা চিনেন, খুব পুরনো একটি প্রতিষ্ঠান যেখান থেকে একদম দেশি গরু পাওয়া যায় এবং সব বিশাল গরু, কিন্তু গাই গরু না। অনেকে গাই গরু কিন্তু জবাই করে অনেক জায়গায়, তবে তারা গাই গরু জবাই করেন না। এলাকাভিত্তিক বাজার থাকার কারণে এবং মানুষের সাথে তাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে এবং ভালো মাংস পাচ্ছে বিদায় তারা কিন্তু এই দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠান নিয়ে কিন্তু টুকের বাজারে অবস্থান করছেন, যেটা টুকের বাজার মাছ বাজারের পাশেই রয়েছে এই দোকানগুলো। এই যে মাছ বাজারের পাশেই কিন্তু আমরা আছি। যারা আছেন শেয়ার করবেন আজকের ভিডিওটি, একদম শর্টে আপনারা জানবেন মাছের দাম, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। ভালো আছেন আপনি? প্রথমে জানতে চাই যে স্বাগতম মিট হাউস, যেটা তার আমি জানি, এর আগেও দিয়েছি, মাংসর দাম বর্তমানে কত টাকা করে? 650 আড্ডি সহ, আর শুধু মাংস এখানে রেট করা আছে সিলেট সিটি কর্পোরেশন চার্ট অনুযায়ী। তা আপনাদের গাই গরু প্রতিদিন জমা করেন? দেখা দেখি গাই নাই। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ সার। তো আসলে মানে প্রতিদিন কতটা গরু বর্তমানে চলতেছে আপনাদের? মানে দুইটা দোকানে, মদিনা মার্কেট আর এই জায়গায়। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে 650 টাকা হাড্ডি সহ। 1 কেজি মাংসের মধ্যে হাড্ডি কতটুকু থাকে অনুমানিক? 200-250। আর শুধু মাংস নিলে 750, 100 টাকা বলুন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্বাগতম মিট হাউস টুকের বাজার। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে মাংস নিয়ে যান। আমি বলবো সাতক, সুনামগঞ্জ বা গোবিন্দগঞ্জ, লামাগাজী এলাকার মানুষ আপনারা এখান থেকে নিয়ে যাবেন, আপনারা হয়তো ঠকবেন না, লাভ করবেন, কারণ এখানে ভালো মাংস পাওয়া যায় সবসময় কিন্তু আমরা দিই। আর সিলেটের ম্যাগাজিন টিভি আপনারা জানেন যে ভালো কিছু আমরা দেওয়ার চেষ্টা করি। এখানে সিলেট সিটি কর্পোরেশনের ব্যবসায়ী সমবায় সমিতির একটি চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী তারা কিন্তু এখানে রেট নিচ্ছে 650 টাকা, 750 টাকা, এবং গরু কলিজি, গুর্দা, এগুলো 30 সহ 700 টাকা কেজি নির্ধারিত করা আছে। আপনারা এই নির্ধারিত রেট অনুযায়ী আপনারা নিতে পারেন। চলের তো বালা, শরীরগত বালা তো বালা ইলা দিরাই নি মানুষরে। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু তাদের এই দোকানটি রয়েছে। আপনারা দেখেন এখন রাতের বেলা তাদের শেষ মুহূর্তে, আজকে প্রায় 4টি গরু তারা শেষ করতে যাচ্ছেন। ঠিক আছে নানি? হৌকা কোনটা ওই যে সাতকরের আরে কোনটা হৌকা গোবিন্দগঞ্জের আরে ইকান হও না খানে টাটা পড়ে যায়নি ইকান বলে গোবিন্দগঞ্জ তাই গরু না যাবো তোমরা বাড়ি খান্তার গরু, তারপরে যাওয়ার ও তারা বাড়ি হইলে কি তা বলে তোমরা গাছ পাত খাইয়া বড় হয়েছে, গরু মাংস নিয়ে খাইও আমার থাকি বুঝাই হইতা না না কি তার গরু আনইন, তো তারা গাছ খাইয়া বড় হয়েছে না, তো এবার দেখবার সময় তারা গরু মাংস নিলে তো লাভ না, সমস্যা নাই। এই গরুগুলো তাদের গোবিন্দগঞ্জ, জাউয়া বাজার এবং সুনামগঞ্জের বিভিন্ন বাজার থেকে, পাতারিয়া বাজার, এগুলো থেকে তারা কিন্তু গরুগুলো সংগ্রহ করেন এবং সিলেটের শিবর বাজার থেকে। তো আপনারা আপনাদের এলাকার গরুর মাংস নিতে চাইলে এখানে আসতে হবে। ধন্যবাদ আপনারা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আজকের বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে দেওয়ার জন্য। মুরগের দাম গত কয়েকদিন আগে খুব বেশি ছিল, এখন কিছুটা হয়তো কমেছে। আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে মায়ের দোয়া পোলট্রি ফার্ম। এখানে মায়ের দোয়া পোলট্রি ফার্ম। কেমন আছো ভাই? ব্যবসা কেমন চলে? বর্তমানে সাদা মুরগির দাম কত? 70-65। আগে আরো কয়েকদিন আগে তো আরো বেশি ছিল বোধ হয়, কম আছে, এখন বাড়ছে নি 70 আর 65। আর এই যে বন্যার কারণে যে অনেক মালগুলা মরছে, এই কারণে কি মাল একটু শর্ট আছে। সামনের মাসে হয়তো বাজার কমবো, সামনের মাসে দাম কমবো। আর মালের কি শর্ট, মানে চাহিদা মেটাতে পারছেন না কাস্টমার নাকি? এখন
এখন মাল একটু শর্ট আছে। একটু শর্ট। আর এই যে কক মুরগ কত করে? মুরগ 160 টাকা পিস। 160 টাকা। সোনালি? সোনালি 180 টাকা। সোনালি মুরগ কম মনে হয় নাকি? না বেশি, দাম একটু বেশি। দাম বেশি নানি? যাই হোক, মায়ের দেওয়া পোলট্রি ফার্ম এখানে তো ওজনের বোধ হয় কম হয় নাকি? সব ঠিকঠাক আছে নি? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, যাই হোক, মায়ের দেওয়া পোলট্রি ফার্ম অনেক পুরনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখান থেকে মুরগ নিতে পারেন আপনারা। এটা কত কান হয়েছে? 1 কেজি 955। আচ্ছা, কাস্টমারদের ভিড়, এই যে কাস্টমার লাইন ধরে আছেন, আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। এই মাংসের দোকানের সামনে কিন্তু তারা আছেন। কিতাবা ভালো আছো? কিতা আসলেন নি? হয়, কিতাবা আসলেন নি? তোমার কানার নাম কিতা? দোকান একটা উনি? ও আচ্ছা আচ্ছা। তো কত করে চলে? 70 টাকা না নেই? কেমন চলে এখন মুরগ? ভালো চলেননি? আচ্ছা, যাই হোক, চলতেছে মুরগ অনেক। মায়ের দেওয়া পোলট্রি ফার্ম এবং স্বাগতম মিট হাউস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এবং এখানে ডিম আছে, অনেক ডিম আছে, আপনারা চাইলে কিন্তু এই ডিমগুলোও কিন্তু নিতে পারেন। একদম পাইকারি রেটে আছে এবং খুচরা রেটে আছে, বিভিন্ন রেটে কিন্তু আপনারা নিতে পারবেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমরা চলে যাব সরাসরি মাছ বাজারে। কিদাবা ডিম চলেন নিবা? লালটা 40 নি? আর সাদাটা আসননি? আর দেশি মুরগ নাই নি? এখানে তাদের মানে বিরাট ডিমের কারখানা, আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে এসে। অনেক ডিম আছে পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা নিতে পারবেন। ওটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চুকের বাজার প্রচুর ডিম আছে এবং পাইকারি চাইলে বেশি বেশি করেও নিতে পারেন। তারা কিন্তু পাইকারি সেলও দিচ্ছেন, পাইকারিও সেল দেও না নি? আচ্ছা, তো যাই হোক, 40 টাকা এবং 50 টাকা হচ্ছে এই ডিমের বর্তমান আলি। এবং মোহাম্মদ উদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আসছেন লন্ডন থেকে। এদিকে বুশিমালের দোকান, চুকের বাজার অনেক বড় একটি দোকান আছে, আমরা মানে অনেক বড় বাজার। কিতা খবর, ভালো আছো? যাও কি এখানে দে কিতারও পাইসা ভাই দেখি বদলাইলে কিতা লাগি? লোড শেডিং কর লাগি? এখন মাছ পেশা না নেই? ইলিশা কত করি? সানপুরি নি? সানপুরি। আর ইটা কত করি এখন? পাগলার রৌ টাটকা লোকাল রৌ নি? অত দাম কম দেখা যায়। ইটা কত করি ভ্যারাইটিস? 500 টাকা। কত বস্তা লাগিয়েছে নি ভাই? ভালো নি? যাই হোক, চলছে টুকের বাজারের মাছ বাজার। আপনারা দেখেন একদম এখন পুরোপুরি মানে বেচার টাইমটা। হ্যাঁ, বিদ্যুৎ লাই সমস্যা। তুমি ভালো আছো নি? মাজন চলেননি? উপায় নাই, উপায় নাই। সিএনজি পাম্পও জাম লাগাইল, মাইসে ওয়ার্কশপও কাম করতে পারেন না, শেষ মরছো টাইট। বিদ্যুতের লাই সব নষ্ট। মাইসা কত করি বেসরা? আরে না, মাছ নুনি অবস্থা টুকুর বাজার অত অবস্থা বেসো বারবার কাস্টমার কাস্টমার কথা নেই। এটা কত করি? ওটা কথা নেই। পানির ধরে লাগাইলে নাকি তা বুঝলাম। ও ওটা ভিতরে ঢুকাও, এইটা এইটা আত রাখতে না, মাছ দিবি ও ভিতরটা ভিতরে রাখতে। আর গোয়াল কত করি? ও সমানু নি? বেতাল অবস্থা লাগি বেইতারে নো মরবা পড়িয়া বাদে। হ্যাঁ, আনা নেই। যাই হোক, দেশি মাছের বাজারে এখন দেশি মাছ বেশি পাওয়া যায় এবং বাজারে অনেক দেশি মাছ আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পয়সা বিতা কত করি? কটা? আর ইটা কত অবস্থা চলেন নিবা মাছ? মাছ অবস্থা সকল কারণে না, খালি টুকু বাজার অবস্থা টুকু বাজারের ব্যবসায়ী যারা আছেন তারা দেখেন এখানে পুরোপুরি দেশি মাছ। রানিনি কত কেজি?
দেশি নি হ্যাঁ কারেন্ট নেই কি বারবার আমার 8টা বাজে বন্ধ হইলো কিন্তু কারেন্ট নেই কি কারেন্ট আজকে কটা বাজে এখন 8টা বাজে না বাজে 8টার সময় কারেন্ট দিব কিনি লাইটটা পড়া লাগে কাঁচামালও নষ্ট হয়ে যাব ফলে এটা ক্ষতি হন নি ক্ষতি হন না নি এই 8টা পর্যন্ত দিলে ক্ষতি হয়ে যায় না কারেন্ট নিলে কিনা কিনা জেনারেটার দিয়া যাই হোক এই যে সান্দানি আর রানী 400 আর ইটা ট্যাংরা পেংরা কত মাছ হইতে গিয়ে আনলাই দেশি কোন ওরো সোনামঞ্জোর এই যে দেখেন দেশি গোয়াল কত করি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো মাছ আছে আপনারা চাইলে জালালি নিতে পারেন ও জালালি ভালো আছো তো আচ্ছা এটাকে চলেননি না বেটি রে মাথায় রাম চলের তো আচ্ছা আচ্ছা গানুন কোন গান আছে রে আছে গানুন কোন গান আছে রে দালালি গানুন এটা নাই পাও কি তাই পাও কি কোরবান লাগাই পাওয়া খাবার লাগাইছো ফানি লাগতো না হয় লইছো নি মাছ লইলাও বস্তা আছে তো মাছ লইলাও টুকের বাজারে আমরা আছি টুকের বাজার ঐতিহ্যবাহী টুকের বাজারের মাছ গরুর মাংস ডিম এগুলোর যে দাম দর কিভাবে আছে এগুলো আমরা চলের তো দেশিনি 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 কত করি তা চলে কোন গাঙ্গর সুরমান নি কেমন বেচছো দে বহুত বিকছে নি আর কেমন রয়েছে এটা কমাল গুলি গেছে ভাই যখন আগে বেশি আইবে কারেন্ট শেষ হয়ে গেল গান হই দান গানও জানি আজকে মাই কি ভালো গান মাই কি মাই গানও গাইতে গাইনো গান নি যাই হোক আপনারা দেখেন ভাই সাহেব কিতা অবস্থা গরম নি কেনে ফ্যান লাগাও না ফ্যান লাগাও খুলিয়া লিয়ে পারে খুলিয়া পাইছে ফাঙ্গাস কত করি এখন ফাঙ্গাস কত করি এখন 120 টাকা যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজারের বিভিন্ন বিষয়ের উপরে আমরা আজকে ভিডিও দিচ্ছি এখানে হোটেল আছে আপনারা দেখেন হোটেলে আপনারা চানা বড়া এবং খিচুড়ি আপনারা পাবেন কোনো অসুবিধা নাই আপনারা দেখেন আমরা একটু দেখাই আমরা এদিক থেকে একটু আইরব হ্যাঁ আইরাম ও ভাই সাহেব আপনার চলেন নি কেমন চলে কাস্টমার কম লাগে এখন হ্যাঁ বিদ্যুৎ চাই কি লাগেনি ইয়া বিদ্যুতের লাগে সব ব্যবসা তখন সমস্যা করে হ্যাঁ হ্যাঁ সিলেটের ম্যাগাজিন হয় লাইভ চলে যাই হোক এটা লাগে আফিয়া খিচুড়ি হাউস অনেক পুরনো ব্যবসায়ী আর ওনার হাতের খাবার অনেক ভালো অনেকেই স্বাদ করে খান তো খিতা রেস্টুরেন্টটা কতদিন হয়েছে 24 বছর না ঠিক আছে এটা তো অনেক পুরনো রেস্টুরেন্ট এই যে গরম গরম খিচুড়ি এই যে দেখেন দেখি বাদুমা উড়েননি ও কত টাকার আমি দিলাম লাগাই দিলাম 20 টাকা দিলাম ও 20 টাকার সস্তা আছে কানি এই যে দেখেন এই যে মোটামুটি সব কিছু মিলিয়ে 20 টাকা নেই এখানে এই যে খাবারটা আছে এই খিচুড়ির অনেক স্বাদ আছে ভাই সাহেব এনার খানি কতদিন তাই খাইরা না কত বছর তাই খাইনি ন ও উঠলো মজা লাগেনি আচ্ছা নি মজা আছে তো নানি খুব স্বাদ এই দেখেন গরম 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 খিচুড়ি না কিতা কইটা রে খিচুড়ি আখনি নি খিচুড়ি গরম গরম কিছু এরা ফুরানা খাওয়া এরা সবসময় আইলে মিলে নানি বাবাই সাহেব ও ভাই সারা মাথা এরাম ঠিক আছে আসলে বিদ্যুৎ চলে যায় খাইছো নি কখন খাই পায়নি আগে খাইছো নি আর সব সময় খাও নানি ও তো কাস্টমার পড়ে গেছেন বাউন্ডারি কইলা কম কাস্টমার যাই হোক আসলে বিদ্যুতের কারণে একটু হ্যাঁ দর্শক তো আইন আমার এগুলো সবসময় দেখেন আইপিয়া খিচুড়ি হাউস বাসবাজারের কর্নারে প্রথম দিকে না খামনু করাম আমি লাইব
তো যাই হোক, এই যে দেখেন অনেক মজার মজার খাবার, এগুলো প্রবাসে যারা আছেন আমার ভাই বোনেরা দেখে আফসোস করবেন, এই খাবারগুলো সহজে প্রবাসে পাওয়া যায় না এবং গ্রামের একদম মানে সুস্বাদু খাবার, এটা আমাদের সবার পছন্দ লাগে। এবং এই যে যিনি এই রেস্টুরেন্টের মালিক, উনি খুব পুরানো মানুষ, আপনারা প্রবাসে আছেন অনেকে হয়তো চিনেন, এই এলাকার অনেকেই দেখছেন এবং ওনার হাতের খিচুড়ি অনেকে খেয়েছেন। একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করে। আপনি খেয়েছিলেন আগে, কিন্তু এখন আছেন প্রবাসে, হয়তো বা আপনি এটা দেখে আপনার মনে হয়ে যাচ্ছে, তা আপনি চলে আসতে পারেন, বিমানের টিকিট করে এসে খেয়ে যেতে পারেন নাকি দাবা। আচ্ছা, ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আপনাদের কি দাবা, তোমরা পেঁয়াজের দাম বাড়ছে নি, কমছে নি? কত করে পেঁয়াজ? 3200 আইছে নি? চলের তো মোটামুটি না নি, চলের তো আপনার। আচ্ছা, তেলের দাম কমছে তো কিছু মনে হয়, কত কমছে লিটারও? 50 কমছে। আর যত সোয়াবিনও? যাই হোক, সোয়াবিনের দাম কমেছে, এটা একটা ভালো খবর। তেলের দাম আজ খো ভাই সাহেব দেখি হর খো চাই কিতা কই খামো আসলাম মনে করে। আচ্ছা, বাড়ি কোন জায়গা তোমার? রাখো বাড়ি কোন? রঙ্গর মেস্তরি নি? বড় বিল্ডিং করতে পারেননি? সুজা পারেননি নাকি? দা শিওর তো? কতদিন থেকে কাম করা? আপনার নাম্বার কোকা? 01797 61 09 38। বাংলা ইংলিশ মিলাইয়া আবার হোক। 01797 61 09 38 নাম্বার ঠিক আছে নি? আপনার নাম কি তা? আপনারা প্রবাস থেকে রঙ্গের মিস্ত্রি খুঁজছেন সরাসরি, আমরা দিলাম একজন। আপনারা কথাবার্তা বলে যদি দেখেন আপনার ওনাদের কথার সাথে মিল আছে, আমি দেখি নাই কাজ করতে, কিন্তু দিয়ে দিলাম আপনারা। আচ্ছা, তো ওনাকে আপনারা কাজ দিবেন, উনি আমাকে খাওয়াবে, খাওয়াইবেন না? খাম পাইলে হ্যাঁ, এই যে আমরা দেশের তেলের দামটা আপনি জিজ্ঞেস কমছে কমছে। আমরা দেশও যে জিনিসটার দাম বাড়ে এই জিনিসটা কমে না, তাই এটা পেঁয়াজ আছে 400 টাকা কেজি, তো কমলো গিলা এগু? চাউল কমছে না, আমার উত্তর কইলা যেটা দাম বাড়ে এগু কমে না গিলা? কিলা কমলো? 400 টাকার পেঁয়াজ যখন 32 টাকা, আমরা খাওয়া মানুষ, আমরা 300 টাকা চাউলের দামও তো কমছে, কমিয়া আবার বাড়ে, কমে বাড়ে। চাউল কিনবো না মাছ কিনবো না সার বাজার কিনবো না আচ্ছা, ও লন্ডন তাই আমার ভাই আনতে বড় খাম দিবা খাইবা ইনশাল্লাহ আরামে, বড় বিল্ডিং এর খামাটা দিলা খাইতে পারবা। ইনশাআল্লাহ হ্যাঁ, বিল্ডিং এর কাম খাওয়া যায় না বিল্ডিং এর খাম দিবা, খাম করিয়া টাকা খাইবা আগে। ভাই যে কইছিলা কুরবানির সময় বলতে পারে আমি কত করব ভাই খোসা গরুর মাংসও তুকাইছি, বাজে খাইছি না। হ্যাঁ হয় তুকাইছি, অঙ্কিতা তুকাইতে আর অসুবিধা নেই। আপনার ফান কিলা চলের? ভাই ফান তো চলে ঠিক আছে, কিন্তু 5 টাকা ফান বেজে তখন করতে পারেন না। বাড়াই লাগা 2 টাকা, হলতা বাড়ছে তে আপনি বাড়াই লেছে। 250 টাকা দিলা দে 5 টাকা ফান ফান বেচা লাগে তখন। এখন কত? 5 টাকা পাননি? 5 টাকা ফান 250 টাকা সুপারি, এখন 500 টাকা সুপারি দিয়েছি। এটা বাড়াই লিবা একটু। আর সরকারের তো মনে হলো গাড়ি পুরা জিনিসপত্র দাম বাড়ে বিনা শুনি ফেলাই দিচ্ছে, হলতার দাম বাড়ে গেছে। আচ্ছা যে আচ্ছা, গাড়ি কাগজ আমরা করাইছি 3000 কাগজ 3000 টাকাও কাগজ জমা করতে 4000 টাকা 7000 টাকা লাগে, দেরি দেরি লাগে টাকা। 7000 টাকা লাগে। আচ্ছা, কাস্টমার বাড়ি দিবা, অসুবিধা নাই, তা খাবার দিলেই তো পারবা, আমরা ভিডিও দিলাম লাইভ। কিতা কিতা দি ফান দিন দেখা দিছাড়তে দিলাও দিলাম ও আত্তাও নাই, 10 টাকা কইয়া দিতে দিতে না কই দিলাই। তো যাই হোক, ভাই সাহেব কিতা আপনার কাম করানি কারণ নিয়ে কাম? আচ্ছা, যাই হোক, আপনারা ওনার সাথে কথা বলে বলতে পারেন, অসুবিধা নেই। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সোয়াবিনের দাম কমেছে, রেস্টুরেন্ট সব মিলিয়ে আফিয়া রেস্টুরেন্ট এবং এদিকে মাছের কারখানা, আমরা এটা দেখাবো। বাবা এটা কত করে দেবো? কত বেসলাই? সালাম বলতে ও 3 সালান নেই ইয়ার লাগি কিতা হওয়া 1500 বেছিল জানি একবার অবস্থা বেছিল, এত সুন্দর মাছ কিতা লাগি? হ্যাঁ, ও এই লইয়া ও আচ্ছা, বুঝছি বুঝছি। না ঠিক আছে, মাছ খুব সুন্দর মাছ। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর মাছ, 1500 বিকছে অলরেডি। দেখো বিল লাগি গেছে, দেখ রানি কাস্টমারের বিল লাগি গেছে। কিতা কইতা ভাই? হ্যাঁ, 8টা বাদেও লিবি যায় না কারেন্ট।
এটা দেন আমরা বইতো না একটা বলে 15 দিন এক মাল ভরনি এক পাল করে চাইতে জানাইলে তো 3000 টাকা মানুষ সব রয়ে যায় না মত বাজার আর রাস্তাঘাটের যে এক্সট্রা লাইট তালি মিলে যায়নি এটা তো ওই যে রাস্তা হ্যাঁ কিছু কিছু চলে আর কিছু কিছু পাই আচ্ছা আস্তা চালান বেছিলাম ভাই 1500 এটা অবস্থা বেশি চলছে এর বাদে তো ভাই এটা কত পয়সা লাগে কেজি নি এটা তো 50 করে কিনে 200 বাড়া উড়া লাগে 270 কোন সুরত হাতারও মুয়াজিরা নাকি ঠিক আছে না না কাস্টমার তো তো আইসন বডি গেছেন কাস্টমার আইবা ইনশাআল্লাহ ফাঙ্গাসও তো ওরিবা ভালো আছেন দাম বাড়ি গেছে নাকি যা সব তো দাম তখন 150 ছাড়া বেচা না নেই ইয়া কিন্তু বড় অসুবিধা আছে কত কইরা আস্তা ওটা নি আস্তা ওটা কমাইয়া দাও জিতা নেই জিতা 500 করছেন নি 500 টাকা বিকছে এটা দেওয়া দেখো যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজারে আমরা আছি টুকের বাজারের মাছ বাজার আসলে ঐতিহ্যবাহী বাজার এটা এখানে দেশি বিদেশি সব ধরনের মাছ পাওয়া যায় তবে বর্তমানে দেশি মাছগুলো একটু বেশি দেখা গেছে আপনারা যারা নিতে চান কিনতে চান খেতে চান আপনারা চলে আসতে পারেন টুকের বাজারে নাকি দাওয়া আইতানি টুকের বাজার আইতানি আচ্ছা সস্তানি মাছ বেশি করে আপনার নি 20 টাকা লাভ আচ্ছা যাই হোক আসো তো পালা মুরব্বী উঠলা কেন কারেন্ট লাগে এই সমস্যা যেন যাই যেন কারেন্টের সমস্যা এখন কিতা করা যায় কারেন্টে বেশি কষ্ট হয়ে গেছে জানেন একই সমস্যা বিদ্যুতের জন্য ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু লসে যাচ্ছে তারা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছেন না এই জন্য তাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি সরাসরি আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন দেখবেন এই যে এদিকে চলেন নিবা এদিকে মুরুখ কত রব আনসার আলী মুরুখ কত হ্যাঁ 165 দাম বাড়েন না কমের কম কমছে নি আরো বাড়বো নাকি দানা কমবো কমবো নাম কিতা দোকানের আনসার পোল্ট্রি ফার্ম মাছ বাজারের সুইটা ভিতরে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন 165 টাকা মুরগের কেজি আরও কমবে বা তারা আরও 60 টাকাও বিক্রি করছেন এবং পাখি কত করে এখন 120 এই যে দেখেন পাখি আছে আনসার পোল্ট্রি ফার্ম মাছ বাজারের এই যে আপনারা সোজা রাস্তা থেকে এই মাছ বাজারের ভিতরে দিয়ে আসলেই কিন্তু এটা পেয়ে যাবেন এদারও ভাই সাহেব ও বড় ভাই সাহেব বালানি ওয়ালাইকুম সালাম আপনার জয় আমার মাছগুনটা খুব সুন্দর এদিন যে কতটা আনিছিলাম বউ খুব খুশি হয়েছে এখানে তোর তাজা মাছ লড়েন না কিন্তু আর দিলে বোঝা যায় জিতা মাছ হয় এটা কত করি না মাছে মাতে কিলা বিকেটতে মাছুস হ্যাঁ ভালো বিকেট নি গোয়াল কত করি আইতা আর রানী কত আর বাইঙ্গন 525 টাকা কেজি মাছ সস্তা চুকু বাজার সস্তা নাকি রা কম আছে না নেই যাই হোক আমরা আছি টুকের বাজারে মাছ বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশি মাছগুলো বেশি পাওয়া যায় এই সময়ে কারণ এখন দেশ কষ্ট হয়েছে নি টেংরা নেই অত সুন্দর টেংরা বা ইনি 1 কেজি হইব নি 1 কেজি আচ্ছা 250 টাকা আর এটা বাজার বান্ধা বাইতে 1 কেজি টাকা 250 টাকা আর এগুলা 300 টাকা সব দেশি মাছ না নি আগে নেই গরম
হ্যাঁ গরমে কিতা এলাই তাড়াতাড়ি বেচা লাগে না কিতা আখেরি গরম হ্যাঁ ও ভাই এসি টাইম দিবা লাগে ইয়া বালাক করে করলাম শোনেন তো ওয়ালাইকুম সালাম বালানি আপনি মুখ দেখা যায় হালাক পড়ে গেছে গরমেরই নাই আজানি আচ্ছা এটা বাইবে দেখুন না খেয়াল করেন না মুখে দি 1-2 দিন রাখলে তো বাড়িতে মুখ তাজা হইল না ডেইলি বাড়ি যাও ছয়টা দাঁড়িয়ে একবারে অবস্থা না খারাপ হয়ে গেছে গিয়া হয় বাজার কিটা চলেন না বালা ঠান্ডা যাই হোক আপনারা দেখেন যে আমরা টুকের বাজারে আছি ঐতিহ্যবাহী টুকের বাজার ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো বাজার আপনাদের কাছে তুলে দিতে সেই সুবাদে আমাদের এই মুহূর্তে সিলেটের টুকের বাজার থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করতে আশা করছি আপনারা যারা আছেন দেখছেন দেখবেন ভাই সব অবস্থা কিটা চলেন না নেই মাছ সস্তা না কিরা এখন লোকাল মাছ সস্তা নেই বিকেল না কিটা লাগে যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজারে আমরা আছি টুকের বাজারের যে মাছ বাজার মাংসর বাজার মুরগের বাজার ডিমের বাজার এই বিষয়ের উপরে আমরা একটা ভিডিও উপস্থাপন করেছি হোটেল মোটেল এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো আছেন ভালো থাকবেন ভালো আছেন তো আপনি কিতা করা লইছেন নি মাসুস দাম বেশি না কম বেশি নি ইসা বাইং বেশি লাও আসো তো বালা পরিস্থিতি খারাপ নি তোমার মাল মরে গেছে তুমি তো আটাই নিছো আইজ মনে কর সোনার উপর পানি আপনি আইনিছো করতে যাইবার সময় আজকে নেই ও তো কইরাম সোনার উপর পানি আপনি আছে ডেইলি ওরা আজকে আইবার সময় আনি দিসলাই হয় হয় ভালো আসুন নি কিতা অবস্থা দেশি মাছ তো দেখা যায় ভালো আসুন বা না মাছ তো সুন্দর কিন্তু দাম তো সুন্দর ফাইরা না মনে হয় নাকি তা হ্যাঁ ফাইরা রে বালা দেখো না নেই দাম এবং ক্যাশ পড়ছে না ক্যাশও টাকাও দেয় একবার তোলা দেখা যায় আর মাছ কত টাকার মাছ দেখায় না দেখো নেই দৌড় মারি দিব খানিত দিলেই দাম আছে খুব সুন্দর সুন্দর মাছ আছে টুকু বাজার লইলি চলি বা মাছ লইল জনি বেসরা ও ডাক্তার ভালো আছেন বড় ভাই ডাক্তার নাকি ডাক্তার না দেখি ভালো নেই আপনি মাছ নেওয়া তাইছেন নাকি দা যে তাই না আলাদার হাজির বাজারের ভালো তাই না আলাদার দিলে তাই খাই না নি মাছ খাইন তাই মাছ আর তো খাইনে নাই প্রয়োজন পড়ছে তাই খুচরা বাজার ওই একটা লইলা 400 টাকা কেজি কোনটা লইছেন আপনি আউনু রৌ লইছেন না আপনি আলাদার আপনি রৌ লিলা বুঝলাম না কাহিনী হ্যাঁ মাঝে মাঝে কিনা লাগেনি আচ্ছা আচ্ছা আজকে আসেন কোনো প্রোগ্রাম আসা নেই যাইবা না কিনা যাইবানি হয়নি আচ্ছা রয়েছে না এই আমরা হেকিম ভাই আমরা খাজি বাজারের বিশিষ্ট মাছের আড়তর ব্যবসায়ী হেকিম ভাই অনেক ছিলেন আপনারা দেহ গাছেরা ওরা ইয়াতে ভালো লাগছে সেরা খালি দিবি না ও আসিও সুন্দর হয়ে গেছে ইয়াদের আসিও বদলে গেছে ইয়াদের আসি বদলে গেলা আজকে এবার করে আসি সুন্দর লাগে তো গতবার থাকি ঠিক আছে না নে আমার সাইয়া হোক আসি সুন্দর লাগে না নে দেখো নি যাই হোক আমরা আসি টুকের বাজারে কি তারা তুমিও দেখি সুন্দর আসি গেলিছো এখন দেখা দেখি আমার আসি দেখি আরে আসি দেখলে আসি উঠি যায় ভালো আছো তো তুমি আসো জায়গা বদলাইলা নাকি তার আগে না তারা আজকে তুলতাম না তারা বদলাইলিস আজকে তার কপাল আসছে খুলছে আগে আসি পঞ্চায়েতের বড় এখন পঞ্চায়েতের ভিতরে ঢুকছে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন ঐতিহ্যবাহী টুকের বাজারের আপনাদের পরিচিত মানুষগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং বাজারের অবস্থা এবং পরিস্থিতি
ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভাই সাহেব লইছেন নি মাছ? এবার লইছেন না নি? লইলাও দেখিয়া গিয়া, লইলাও দেখিয়া। কোনটা গরু 1800 দিব নি তোমারে? তুমিও আর গরু এই গেছেন কি বাড়িত মনে হয়? আজ আপনার দোকান দেখি বড় ছোট কি দেখো মাল অলরেডি দিকে আজকে ভিতরে গেছে কি দেশি মাছ চাইতে তোমার দেখি আর কোনবা যে ডিগেট করেছ দাদা নেই এটা কত করি এটা সেলা গাঙ্গন নি আর এটা আজকে মাছ কোম্পানি কম দেখা যান না নি আজকে মাছ কম আচ্ছা যাই হোক আপনারা দেখেন বাজার ভাই সাহেব বালা নি ইয়া আল্লাহ বালা আসুন নি আপনারা এই গরমের মাঝে ইনো কেন এসি লাগাইল কোনো রুম বইতা না না এটা সভাপতিরে কতদিন কইছে এসি লাগাই এটা ভালো ভালো মানুষ আইবা এটা ঠিক না সভাপতি টাকা তো বহুত বানাইলিছেন এসি যে কইরা দেশের এই যে বিদ্যুতের অবস্থা এসি হইতাম কয় কেন আবার ঠিক আছে বিদ্যুৎ তারপরে এই আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা সুলতান কিলা এই যে অবস্থা লাগছে দেশে। 8টার পরে বন্ধ হয়ে যায়নি আর পুলিশে করে তো তারা তো ইয়া নিষেধ দেয় আমরা লাগাইতাম আচ্ছা। বন্ধ বলতে কারণ বন্ধ করলিতাম বুঝছি, কারণ বুঝছি। বন্ধ করলে আমরা ব্যবসা কিনা করতাম ও অবস্থার মাঝে চলের চলে কিদার ও ভাই সাহেব অন্যায় তো নিল ইয়া করতে করলো হ্যাঁ। কারেন্টের আর সমস্যা এখন আমরা সুলতান কিলা ভাই কোনটা কইতাই নি গরমের কথা কোনটা কইলাম না ভাই সাহেব তোর কইবার আসছে ও ভাই সাহেব কিতা অবস্থা কোনটা কৌকা দে কিলা চলে রইলের দেশের অবস্থা কিতা দেশর কি যে অবস্থা আমাদের আমরা আছি আদি যুগে যে আমরা হারিকেন জ্বালাইয়া বসবাস করছি বর্তমান এর চেয়ে ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। এখন হারিকেনেরও যে তেল লইতাম তেলের দামও বেশি আগে না হারিকেনও জ্বালাইছি তেলের দাম কম আছে এখন হারিকেনও তেলের দাম বেশি এর লাগে আমরা হারিকেনও আমরা জ্বালাইবার এই তফিকন বর্তমান যে অবস্থায় আছে। আর কারেন্টের বিল তো কমতি নাই লোডশেডিং এ আমরা 1 ঘন্টা পর পর অবিরত মনে হয় আরো কতদিন করে আধা ঘন্টা পর পর বর্তমানে কারেন্ট নিব আর আলো এই অবস্থার মাঝে আমরা আছি আমরা খাওয়ার ঘন্টা নাই আর দেশ মানে আমরা যে উন্নতর দিকে গেছে এই উন্নতর বুলার মতো নাই যাই হোক লোডশেডিং যেটা আছে এটা মানুষকে আসলে ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু কিন্তু নষ্ট করে দিচ্ছে মানুষ দিন দিন পিছিয়ে যাচ্ছে আজকে আমরা লোডশেডিং নিয়ে যেটা সিএনজি পাম্পগুলো আছে পাম্পে কিছু প্রতিবেদন আমরা দিয়েছি আপনারা দেখেছেন যে 3 ঘন্টা 4 ঘন্টা যদি একটা সিএনজি বসে থাকে তাহলে তো তাদের সারাদিনই শেষ এবং অনেক পাম্পগুলো বন্ধ করে দিয়েছে তারা এই যে আপনি বললেন ঘন্টায় 3বার 4বার কারেন্ট নিয়ে নেয় এই যে পাম্পগুলো তাদের সাথে কথা বললাম তারা বললো যে এই যে হঠাৎ করে কারেন্ট নিয়ে যায় তাদের মেশিন নষ্ট হয়ে যায় এই জন্য তারা বন্ধ করতে বাধ্য তো এই অবস্থা হলে তো একদম শেষ যাই হোক লোডশেডিংটা আসলে সিলেটে একটু বেশি হয়ে যাচ্ছে এই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন আপনারা দেখেন বা দেখবেন এটা আমরা আশা করি বন্যা পরবর্তী সময় সিলেটের তো ভাই বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের সিলেটে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পরেও যদি আমরা এগুলো থেকে বঞ্চিত থাকি এই গ্যাস আমাদের সিলেটে উৎপন্ন হয় সারা দেশে যায় যে যারা জন্ম দিল তারাই পাচ্ছে না তাহলে এটা হইল এই দেশের দলে এই জাতীয় সংসদে তো এই সিলেটের সন্তানেরা আছে ওনারা কথা বলেন না যদি আমরা উৎপাদন করে আমরা জন্ম দিয়ে গ্যাস কারেন্টের আমরাই পাই না তাহলে এইটা কিরকম হইল হঠাৎ করে তো লোডশেডিংটা একটু বেশি মনে হয় অন্য বছর তো এরকম হয়েছে না কিন্তু কি কারণে কেন এটা আসলে বোঝা যাচ্ছে না এই যে অনেক মসজিদের এই যে এসিগুলা লাগানো এগুলা তো নষ্ট হচ্ছে জামাতের সময় বিদ্যুৎ নিয়ে যাচ্ছে তো জেনারেটার সাথে সাথে চলে আসে তখন দুটা লাইন একসাথে হওয়ার পরে অনেক সময় হাজার হাজার টাকা এসি মসজিদের এগুলা নষ্ট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের তো অনেক ক্ষতি হচ্ছে যেগুলো বিদ্যুৎ ছাড়া একদম অচল ব্যবসার যে বিষয় ব্যবসা বলতে তো আমরা বর্তমানে যারা ব্যবসা বাণিজ্য করে এরা বুঝতে পারবো তারা খুব কষ্টের মাঝে আছে কোন অবস্থায় আছে খালি তো দোকানও বইয়া আইলে ব্যবসাতে ওই যারে মন নাই যারা ব্যবসা করে বর্তমান যে অবস্থায় নিত্যদিনীয় প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলা জিনিসটা তো অতিরিক্ত দাম আছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আর এ হইল কারেন্টের জ্বালাতে এইসবের মাঝেও ব্যবসা বাণিজ্য কিলা বালা তার কোনো প্রক্রিয়া নাই একটাই কথা যেখানেই ক্যামেরা ধরছি সেখানেই একটি কথা উঠে আসছে অটোমেটিকলি যে আসলে লোডশেডিং এটার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি আপনারা জানেন যে বন্যার সময় আমরা অনেক ক্ষতিগ্রস্ত বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ভেঙে গেছে তাছাড়া আবার
মানুষ এই যে লোডশেডিংয়ের জন্য ব্যবসা বাণিজ্য এটা করতে পারছে না। সব মিলিয়ে কিন্তু সিলেটবাসী এই দূর সময় পার করছে এই মুহূর্তে। তা আমরা আশা করব, এখানে দাবি উঠেছে যে সিলেটের মন্ত্রী মিনিস্টাররা সংসদে আছেন, তাদের সুদৃষ্টি কামনা করছেন, আমরাও এটার দিকে একটু সুদৃষ্টি দিবেন সেই আশা করছি নাকি। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকেন আপনারা, ঠিক আছে। আমার এই ভাইসাব বেশি গামরা, ভাইসাবের একটু ফ্যান দেওয়ার দরকার, একটু পরে কারণ যে কিন্তু যাওয়া লাগবো আপনারা। সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ জানাই। আমরা সিলেটের দিন মজুর যারা আছে আমরা একটা কোনো জীবন আদান করি। একজন মানুষ কাজ থাকে না, তো বাজার করতে আসতে এই মনে হয় 28 গ্রামের মাঝে ও বাজারটাকে জমে বাজার করছে। বাজারও এই যে 8টা বাজে যায়, তখন ম্যাজিস্ট্রেট আইয়া আইয়া দিন মজুর যারা তারা বাজার করতো কোনো থেকে। তারা তো মনে করো শহর বন্ধুরা কাম কাজ করলো, 7:30 8টা বাজে যায় খাম ছাড়তে ছাড়তে ওরা বাজার করতো কিনা। মানুষ এই কোন বিপদে পড়লো মানুষ। আর তো দিনের পর দিনের মাঝে ঘন্টার পরে কারেন্ট নেই, ঘন্টা পরে 1 ঘন্টা কারেন্ট নাই, কিভাবে মানুষ বাঁচতো? সংসদে যেভাবে আমাদেরকে বলা হয়েছে যে বিদ্যুৎটা কিভাবে যাবে, যেমন প্রতিদিন 1 ঘন্টা করে, কিন্তু আসলে ওই কথার সাথে তো আমাদের এই লোডশেডিং এর কোনো হদিস নাই। মানে ওইটা তারা যেটা ঘোষণা করছিলেন, নিউজ আকারে জানিয়েছিলেন, এটার সাথে এটার মিল হচ্ছে না। কোনো মিল নাই। মানে তারা নির্ধারিত টাইম দিবেন, এই টাইমের ভিতরে এই সময় থেকে এই সময় পর্যন্ত থাকবে না। আর একটা বিষয় হলো ভাই, এই সিলেটের ম্যাগাজিন আপনি কোনো কোনো আমাদের বাজারে আসেন, আমাদের এই বাজার সম্বন্ধে মানুষের কাছে তুলে ধরেন। এই বাজারের পক্ষ থেকে আমি সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা জিনিস বলতে চাই, সরকার আইন করেছেন, এটা মানুষের জন্য ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই। তবে এই যে সময়টা 8টা করেছেন, ওইটাকে বাড়িয়ে যদি 10টা করেন তাহলে সবার জন্য ভালো হয়। এই যে অনেক শ্রমজীবী মানুষ আছে, কাজকর্ম করে বাজারে বাজারহাটের জন্য আসেন, 8টা মাগরিবের নামাজের পরপরই তো 8টা হয়ে যায় ভাই। তখন উনি ওনার বাড়ি 5 মাইল দূরে, উনি কিভাবে যাবে খরচটা নিয়ে? যদি 10টা করেন তাহলে মোটামুটি সবার জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের বিদ্যুতের জন্য ভালো, এটা ভালো। এই আইনটা করা আমি মনে করি ভালো, আর না তো অবিরত দোকানপাট খোলা থাকে। না, একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা বলেছেন যে কাজ শেষ করে, দিনমজুররা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কিন্তু তারা বাজার করে, তারা কাজ থেকে বাজারে আসতে আসতে কিন্তু 8টা বেজে যায়। এখানে এসে পড়লো বিভ্রান্তিতে, কিছু পাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। এই বিষয়গুলো আসলে বিবেচনা করা দরকার, আমরা মনে করি দায়িত্বশীলরা অবশ্যই এটা বিবেচনা নিয়ে আসবেন। প্রিয় দর্শক, আসলে আমরা এখন যেখানেই ভিডিও করছি এই কথাগুলো উঠে আসছে। আসলে দেখেন, খেটে খাওয়া মানুষ, দিনমজুর সিলেটের মানুষ কিভাবে আছে, কোন অবস্থার মধ্যে তারা সময় পার করছেন, এই বিষয়গুলো আপনারা আসলে দ্রুত একটি ভালো ব্যবস্থা করার প্রয়োজন। এবং লোডশেডিংয়ের জন্য আমাদের সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান সহ সব মানুষের উপরে সেটার প্রভাব পড়েছে। আমরা আশা করব আপনাদের সুদৃষ্টি যেন থাকে সিলেটের মানুষের প্রতি। আমরা আজকে অনেক বিষয়ের উপরে সিলেট টুকের বাজার থেকে একটি ভিডিও দিয়েছি। ভাই, কি দামটা কমছে? মালর তেলের দাম কমছে নি? তেলের দাম কমছে এখন, কিন্তু অন্য অন্য জিনিসপত্র দাম কমেনি, যেমন ডাইল না, এগুলো জায়গাতে আছে না, ডাইলের আস্তে আস্তে কমেননি। আমরা আশা করতাম পারিনি যে এই যে তেল সাবান বা এই যে ক্রিমের দাম বাড়ছে, দেখলাম ক্রিমের দাম বাড়ছে, এগুলা সপ্তাহে তো দাম, এগুলা কমবনি, কমবো আশা করি। ক্রিমের দাম কমবনি বুঝিয়ান না তো আমি তার ফেকটা লাগাইছে। হ্যাঁ, ক্রিমের দাম বাড়ে, মোটামুটি কিতা বুঝো না সবাই, দুধের দাম কমছে নি? দুধের দাম বাড়ে, দুধের দাম বাড়ছে নি? আরো বাড়ছে, মাছ দুধের দাম বাড়ছে, ডাঙর বাড়ছে, বাড়ছে, দুধের দাম বাড়ছে, তেলের দাম শুধু কমছে, তেলের দাম কমছে, ডাইলের দাম কমছে। হ্যাঁ, ওগুলার দাম, পেঁয়াজের দাম কমছে। এই দাম বাড়ছে বাড়ছে বইলেই কিন্তু সব জিনিসের দাম বাড়াই দিছে। একটা ক্রিমের মধ্যে দেখলাম আমি 15 টাকা না 20 টাকা বাড়াই দিছে। এবং এই যে বল সাবানটা, আমি একটা বিষয় না বললে না হয়, এটা দোকানে 22 টাকা চলবে, এটা 22 টাকা। আরও কোন একটা সাবান দেখছি 24 টাকা, 24 টাকা করে ফেলছে, এরকম একটা সাবান। নতুন মাল এটা, হ্যাঁ, আগের মাল। তো যাই হোক, এটা ছিল কত আগে? 16 টাকা না কত ছিল? 16 টাকা। তারপরে বিক্রি করতেন 15 টাকা, এখন করতে হচ্ছে 20 টাকা। একটা সাবানে 5 টাকা বাড়ছে। এই বিষয়গুলো যদি আপনারা, খুঁটিনাটি বিষয়গুলো যদি না দেখেন দায়িত্বশীলরা, তাহলে কিন্তু দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো বিপদে থাকবে। সারাদিন কাজ করে 500 টাকা পাইলে, এখান থেকে 5 টাকা যদি বিনা কারণে একটা জিনিসে বলন দিতে হয়, তাহলে 5টা জিনিস করলে 5 5 25 টাকা বলন দিতে হবে। এই কষ্টের টাকাটা বিনা কারণে চলে যাবে। তাই আমরা আশা করবো এই বিষয়গুলো, প্রত্যেকটি বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এবং যাতে দামটা তার নির্ধারিত জায়গায় নিয়ে আসা হয়, এই বিষয়টা। তো যাই হোক, আমরা আছি টুকের বাজারের বিভিন্ন বিষয়। রসুন কত করি এখন? 100 টাকা। তো যাই হোক, রসুন দাম কমেছে। এখানে বিরাট একটি দোকান আছে, কসমেটিক্সের দোকান, আমরা সেটাও আপনাদের দেখাচ্ছি। এদিকে চালের দোকান আছে, চালের দাম আমরা, ভাই সাহেব চালের দাম এখন
ও ভাই সাহেব চাউলের দাম এখন বাড়ছে না কমছে? চাউলের দাম মানে বাড়ে না কমে না, ফানির আগে যে দাম আছিল ও দাম আছে নাকি দা ও দাম না বাড়ছে? না বাড়ছেও না কমছেও না? বাড়ছে না। এখন বালাটা কত বস্তা বালাটা আছে মানে আফার গেছে? 2750, আফার গেছে যে বালা এর চাইতে আরো বালা তো আছে বালা 3000, আছে। আর সর্বনিম্ন কত? সর্বনিম্ন 22, 2200 টাকা। 2200। যাই হোক, বন্যার পরবর্তী সময়ে চালের দাম বাড়ে নাই, আমরা যেটা জানলাম একজন পুরনো ব্যবসায়ী টুকের বাজারের, খুবই পুরনো ব্যবসায়ী। তো অনেকে বলেন চালের দাম বেড়ে গেছে, যার মুখে যা হয় তা বলতেছে, কিন্তু বন্যার আগে যে দাম ছিল সেই দাম আছে এখনো। ধন্যবাদ। এদিকে কসমেটিক্সের দোকান আছে, জিলিমিলি কসমেটিক্স, প্রচুর বড় একটা দোকান, খুবই চমৎকার সুন্দর করেছেন তারা। হ্যাঁ, ফাইনিয়া কয়কতি করলে তো এটা ফাইদা নাই কিছু, এটা ফাইনিয়া করছে খেত তো তোমার। আশা করো, দাবি করো, এখন তো সময় আছে, একলগে তো হলে দেওয়া দিত নাই। আচ্ছা, আপনার দোকানের নাম কি তা? মা কসমেটিক্স ভ্যারাইটিস স্টোর। মা কসমেটিক্স ভ্যারাইটিস স্টোর খুবই সুন্দর দোকান। আপনারা দেখেন যে বিভিন্ন ধরনের আইটেম আছে এবং ভ্যারাইটিসও আছে, ক্রিম, সাবান, শ্যাম্পু সব আছে। তো মোটামুটি আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি সব কিছু, একদম টুকের বাজার। আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন। চলের তো দোকান তো বড় দোকান, বা নাম কিতা? ফেডারেল শুজ। তখন কিতা ব্যবসা উঠছে না নামি গেছে? চলনি? আচ্ছা, যাই হোক, ব্যবসা চলতেছে, অসুবিধা। ভাই সাহেব কিতা অবস্থা? ওই গরম বেশি না কিতা? কিতা অবস্থা, ব্যবসা চলেন নি কিছু? একটু চলেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাও আমরা টুকের বাজারের মোটামুটি শেষ করে দেব। ভাই সাহেব শেষ নি লাগাইতা নি? 8টা বাজে গেছে পুলিশটা না, আমার খেয়াল করছে না। হয় বালা নেই, নাম তো জানি আমি, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা আইতা আর কাপড় চোপড় কিনে লিতা, বালা দামে ফাই লিতা, আর ব্যাগ বরিয়া লিয়া যাইতা কি 8টার আগে লাগাইতাই? আচ্ছা, আল্লাহ ভরসা। কারেন্ট কিতা কিতা হইছে? কারেন্ট সারা সরকার বিরুদ্ধে মারতে আর জানাই তারা কিতা খবর বা চলেন নি? ফান চলেন নি? কেমন চলেন? বালা চলেন নি? হ্যাঁ, তোমরা তো কষ্টতে আছো, যারা কারেন্ট ছাড়া কাম করতে পারে না হেরা কিতা, যারা ব্যবসা প্রতিষ্ঠান, তোমরা তো আন্দাইরও ওই কষ্ট, আর হেরা তো আরো বেশি কষ্ট। লোডশেডিং সব লোডশেডিং। যাই হোক, আমরা আপনাদের কাছে আছি, আসো তো। হ্যাঁ, আসলে নিবা? আচ্ছা, চলো 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 ভাই সাহেব, চলের তো जय मासूम क्लॉक स्टोर, बहुत पुराना दुकान এটা মাসুম ক্লক স্টোর, খুব পুরানা, ব্যবসায়ীও পুরানা, মানুষ বড় হয়েছেন না জোয়ান, কিন্তু ব্যবসা হইব 25 বছর। 25 বছর হইব না? কত বছর হইব ব্যবসা? 22-23 বছর। এটা আমি আইডিয়া করে হয়েছে 25 বছর। মানুষ জোয়ান, কিন্তু হুরু থাকতে মাথায় ল্যাম্পটা থাকতে মাথায় ব্যবসা চলে। খুব পুরানা দোকান এটা, আপনারা চাইলে নিতে পারেন মাল সামান আইয়া। সব কিছু আছে, জুতার দোকান তো এটা আছে না? বুরকা আছে, সবটা আছে কম বেশি। মামুন শু আছে, দেখছি দেখাইছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার আমরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা রাস্তার অবস্থাটা একটু তুলে দিই আপনাদেরকে, আপনারা দেখে আনন্দিত হবেন। এই যে দেখছেন, কিছু সময় পর 8টা বেজে গেছে সম্ভবত, ধীরে ধীরে লাইটগুলো বন্ধ হয়ে যাবে, 8টা বেজে যাবে। আর মাত্র 12 মিনিট বাকি আছে, 12 মিনিট পরেই কিন্তু এই লাইটগুলো অনেকটা বন্ধ হয়ে যাবে, নয়তো বা জরিমানা দিতে হবে। এই হচ্ছে অবস্থা, সিলেটের বর্তমান অবস্থা। একটি সমস্যা, লোডশেডিংয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো
সর্বস্তরের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধন্যবাদ আপনাদের, আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা, কমেন্ট করছেন অনেকেই, আমার অনেক ভাই বন্ধুরা। রেদওয়ান ভাই কমেন্ট করেছেন, রেজা বিনতে আমির কমেন্ট করেছেন, সুমন আহমেদ ভাই কমেন্ট করেছেন, ভাই তোমার খবর। যাই হোক, আপনারা সবাই আছেন, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা কমেন্ট করেছেন, আমি আসলে এই যে অনেকের সাথে কথা বলতে বলতে আপনাদের কমেন্টগুলো দেখতে পারিনি। আমরা যদি আজকে আর লাইভ দিই, ইনশাল্লাহ আপনাদের কথাগুলো শুনবো। ভাই রাগ করবেন না, রেদওয়ান ভাই সহ যারা আছেন। শেষ করে নেই, সিলেট সুনামগঞ্জ সড়ক টুকার বাজারে আমরা আছি। অনেক বিষয়ের উপরে আমরা আজকে এই লাইভটি দিলাম, অনেক বিষয়ের দাম দর আপনাদেরকে জানালাম। হয় বা দাম তো বাড়ি গেছে হলতার লোডশেডিংয়ের কারণে। কীটা অবস্থা আপনার? আসুন বালা। আচ্ছা, যাই হোক, আপনারা দেখেন যে ঐতিহ্যবাহী টুকার বাজার কিছুক্ষণ পরে লাইটগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আর মাত্র 10 মিনিট বাকি আছে 8টা বাজার। আর যদি বন্ধ না করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আসলে জরিমানা দিতে হবে, এটাই তারা বললেন। ভালো আছো? ও দিলাইছি ডাইরেক্ট 2 জন 3 জন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জনগণ দোয়া করবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।